অকাল মৃত্যুই কিংবা অপমৃত্যুই আমাকে কাঁদায়, কিন্তু তার চেয়ে অনেক বেশি কাঁদায় যখন দেখি মানুষের ভেতরের মানুষটি মরে যায়। মনুষ্যত্বের মৃত্যুই আমাকে কাঁদায় সবচেয়ে বেশি। যে মানসিক ভারসাম্যহীন অবলা যুবকটিকে চৌর্যবৃত্তির সন্দেহে হত্যা করা হলো, এই শহরে আমি তাদের জন্য কেঁদেছি, কিন্তু রাতে ঘুমাতে পারিনি। সেই সব নরপিশাচদের জন্য যারা খুব ঠান্ডা মস্তিষ্কে বড় নির্দয়ভাবে হত্যা করল এই তাজা প্রাণীটিকে। কেঁদেছি তাদের ভেতরের মনুষ্যত্বের মৃত্যুতে। মানুষের মৃত্যু তো কেবল একটি মৃত্যুর মধ্যে সীমাবদ্ধ, কিন্তু মনুষ্যত্বের মৃত্যু হলে তা উজাড় করে, নিশ্চিহ্ন করে মানুষের বসতি, লোকালয়, শহর, দেশ, আরো অনেক কিছু। নিখুঁত সুকৌশলে চুষে নেয় লক্ষ লক্ষ মানুষের রক্ত। এ শহরে প্রতিদিন কত কত মানুষের মৃত্যু হয়, তার চেয়ে প্রতিদিন অনেক অনেক বেশি মৃত্যু হয় মানুষের ভেতরের মনুষ্যত্বের। হিংস্র কোনো পশু নয়, হিংস্র কোনো পশুর হিংস্রতা আর কতটুকুই বা সীমা আছে। আদিকাল থেকে এই পৃথিবীতে মানুষই হয়েছে ভয়ঙ্করতম শত্রু মানুষের। হিংস্র কোনো পশুর হিংস্রতা ততটুকুই যতটুকু প্রয়োজন তার ক্ষুধা নিবারণের আর আত্মরক্ষার জন্য, কিন্তু মানুষের ভেতরের মানুষটার মৃত্যু হলে সে হয়ে ওঠে বিভৎস দানব। তার ভেতর থেকেই জন্ম নেয় সীমাহীন হিংস্রতা, লোভ, হিংসা, স্বার্থপরতা, অসহ আরো অনেক ভয়ানক কিছু, যা পুড়িয়ে ছারখার করে দেয় জনপদ, বসতি, লোকালয়, শহর, দেশ, মহাদেশ। মানুষের পর মানুষ হয় সর্বহারা, বিপন্ন।